আজকে লোকসভা নির্বাচনের রাজ্য বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ হয়ে যাবে। দিল্লিতে প্রার্থী তালিকা নিয়ে কেন্দ্রীয় কমিটির বৈঠক সেরে বাগডোগরা এসে আজ স্পষ্ট জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি তার আরো মন্তব্য, দার্জিলিং আসনে আগের চাইতে আরো বেশি ভোটে জয়ী হবে বিজেপি, সেটা কাঞ্চনজঙ্ঘার মতোই ঝকঝকে। এদিন বাগডোগরায় সুকান্ত মজুমদার বলেন, আজ প্রার্থী তালিকা প্রকাশ হবে, কোনো জট নেই, অল ক্লিয়ার। কাঞ্চনজঙ্ঘা যেভাবে পরিষ্কার দেখা যাচ্ছে তাতে গতবারের চেয়ে আমরা বেশি ভোটে জিতব। তিনি মহুয়া মৈত্রের কটাক্ষকে পাল্টা খোঁচা দিয়ে বলেন, বাড়িতে কিছু পাওয়া যায় না, এখন সব মোবাইলে পাওয়া যায়। অন্যদিকে মেদিনীপুরে ভারতী ঘোষের নাম নিয়ে বিজেপিতে কোনো কোন্দল নেই বলে জানান তিনি। তার মধ্যে প্রার্থী তালিকা এখনো প্রকাশ হয়নি, আগে প্রকাশ হোক, তারপর দেখে বলা উচিত। দিলীপ ঘোষ যে প্রার্থী হচ্ছে তা নিশ্চিত করে জানান তিনি, কোথায় হবে তা এখনই খোলসা করেনি। অন্যদিকে রাজ্যমন্ত্রী চন্দ্রনাথ তথা তৃণমূল নেতার বাড়িতে কম টাকা বের হওয়ায় তার কটাক্ষ, এতে তো তৃণমূল কংগ্রেস নেতা স্ট্যাটাস কমে গেল, এরপর বিপিএল কার্ড পাবেন। জট কি কাটলো? আপনারা এখনো প্রার্থীপদ ঘোষণা করেননি, কি বলবেন? আমাদের প্রার্থী, আমি আগেও বলেছি এখনও বলছি, আমাদের প্রার্থীপদ ঘোষণা কতগুলো সিস্টেমেটিক হয়ে আছে। রাজ্যের বৈঠক হয়, তার আগে জেলাতে হয়, জেলা থেকে রাজ্যে যায়, তারপর কেন্দ্রে যায়। তো কেন্দ্রের বৈঠক কালকে কমপ্লিট হয়েছে, আজকের মধ্যে আশা করি জট কি কাটলো? জটই নেই কোথাও, কাটার কি আছে, সব ক্লিয়ার, অল ক্লিয়ার। কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে, যেরকম কাঞ্চনজঙ্ঘা যেরকম যখন সিজনের সময় পরিষ্কার দেখা যায়, সেরকম পাহাড় একদম পরিষ্কার। পাহাড়ে গতবারের থেকে বেশি মার্জিনে বিজেপি জিততে চলেছে। দুটো নাম হাওয়ায় ভাসছিল, দুটো নাম হর্ষবর্ধন সিংলা আর রাজু মিশ্রা। দুটো নাম হাওয়ায় ভাসা মানে এটা হচ্ছে আমাদের পার্টির, আপনারা অপমান করছেন। দার্জিলিং সিট বিজেপির এমন একটা স্পেশিয়াস এবং এত ভালো সিট, 10-12 নাম ভাসা উচিত, দুটো নাম কেন ভাসবে? আরো মহুয়া মৈত্রের বাড়িতে সিবিআই এবং তিনি কটাক্ষ করেছেন যে মহুয়া মৈত্র নিজেই কটাক্ষ করেছেন, কিছু পায়নি তার না না, সিবিআই তার তদন্ত চালাচ্ছে, তদন্ত চালানোর কাজ, দায়িত্ব তাদের, তদন্ত চালাবে তারা। পাওয়া যায় কি জানি, এখনকার দিনে বাড়িতে কেউ রাখে নাকি? এখন সব এটাতে পাওয়া যায়, মোবাইলটা হ্যাক নীল পরে ওখানে এক্সপার্টদেরকে দিলে সব বেরিয়ে যাবে। মেদিনীপুর নিয়ে একটা কোন্দল প্রকাশে আসছে, ওখানে ভারতী ঘোষকে প্রার্থী না করা নিয়ে বেলারানী সরকার, যে কাউন্সিলর আপনাদের বিজেপির, তিনি কিন্তু কটাক্ষ করেছেন প্রকাশ্যে। না না, ওখানে ভারতী ঘোষ প্রার্থী হয়েছে, এখনো তো এরকম কোনো পার্টি ঠিক করেননি কাউকে। তার আগে আমার মনে হয় পার্টির লিস্ট দেখার পর কথা বলা উচিত। পার্টির লিস্টই বের করেনি, তার আগে কথা বলে কি হবে? দিলীপ ঘোষকে নিয়েও একটা বিতর্ক হচ্ছে, দিলীপ ঘোষ প্রার্থী এখনো পর্যন্ত হননি, বা দিলীপ তো অবশ্যই প্রার্থী হবে, কেন প্রার্থী হবে? কোথাকার হবে সেটা পার্টি ঠিক করবে কোথায় হবে। আমি কোথায় হবো পার্টি ঠিক করেছে, কালকে আমাকে পরের দিন বলা হতে পারে যে অন্য কোথাও দাঁড়ান, সেক্ষেত্রে দাঁড়াতে হবে। Galaxy Restaurants and Pub, 4th floor, City Mall, Khagrabari, Coachbihar. Contact 6294229014 or 7501955104.
জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স ড্যাম 2024 পরীক্ষায় সর্বভারতীয় স্তরে 91তম স্থান পেয়ে নজির গড়ল তুফানগঞ্জ শহরের দরিয়াবালাই রোডের সুইমিং পুল এলাকার বাসিন্দা ধৃতিমান দত্ত। শুক্রবার দুপুরে অনলাইনের মাধ্যমে এ ধরনের অপ্রত্যাশিত ফলাফলের খবর জানতে পেরে এখন দত্ত পরিবারে খুশির মেজাজ। ধৃতিমান রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে এখন বিএসসি 6th সেমিস্টারের ছাত্র। ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো সে, এলাকায় একজন মেধাবী ছাত্র বটে। আগামী দিনে শেখানপুরের আইআইটি থেকে পড়াশোনা করতে চায়। ধৃতিমানের বাবা সুপ্রিয় দত্ত স্থানীয় আন্দোলন ফুলবাড়ি হরিরাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। মা সুজাতা দত্ত একজন গৃহবধূ। ফলাফল প্রকাশিত হওয়ার পর আজই সে তুফানগঞ্জের নিজ বাসভবনে এসে কি বলেন শুনে নেব।